ও আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের একটা তরকারি করে নিরামিষ কাঁঠাল রান্না করব। তার জন্য আমার লাগবে টমেটো, রসুন আর মিক্স মশলা করেছি, আর আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে নিয়েছি আলু। তাহলে চলুন মশলাটা পিষে নিয়ে আমি রান্নাটা শুরু করব। আপনারা আসুন, দেখবেন আমি কীভাবে রান্না করি। আসুন বন্ধুরা, দেখুন আমি এখন রান্না শুরু করেছি। কাঁঠালগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব একটু গরম জলে। আলুগুলোকেও দেবো এর সঙ্গে। লবণ দেব, একটু হলুদ দেব। দিয়ে আপনার আলুগুলোকে একটু হাফ সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই চটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তরকারিটা রান্না করবো, তার কড়াইতে তেল দিচ্ছি। সম্বরের জন্য দেব কালো জিরা আর একটা শুকনো লঙ্কা। একটা তেজপাতা দেব। এবার আমার বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেব। লবণ দিচ্ছি স্বাদ মতো। হলুদ দিচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি লবণ দেব। হলুদ দিচ্ছি। বন্ধুরা, এঁচোড়টাকে আমি ভাজিনি, এটা ভাজতে গেলে আরও বেশি পরিমাণে তেল লাগতো। বেশি তেল খাওয়া শরীরের জন্য ঠিক না, তাই জন্য আমি এই মশলার সঙ্গে এঁচোড়টা কষিয়ে নেব। আপনারা চাইলে এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে নিয়েও রান্না করতে পারেন, কিন্তু সেইভাবে রান্না করতে গেলে আমার প্রচুর পরিমাণে তেল লাগবে। বন্ধুরা, বেশি পরিমাণে তেল খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি পরিমাণে বেড়ে যায়, আর কোলেস্টেরল বেড়ে গেলে শরীরে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি দেখা যায়। তাই জন্য যত পারবেন তেলটা কম করেই খাবেন। বন্ধুরা, আমার কাঁঠালের তরকারি
এটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দেবো। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এইটুকু ঝোল আমার দরকার। ঝোলটা একটু বেশি বেশি দিলাম যাতে কাঁঠালটা ভালো করে সিদ্ধ হয়। আমার প্রিয় বন্ধুরা, আমি আজকে আমার কাছে আছে পুদিনা পাতা, ধনে পাতা তো নেই, তাই আমি তরকারিতে পুদিনা পাতাটাই দিচ্ছি। পুদিনা পাতার স্বাদ আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে আপনারাও একবার দিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগে। পুদিনার অনেক উপকারিতা আছে। তরকারির স্বাদটাই পাল্টে যায় পুদিনা দিলে। মশলাটা দেবো, ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিচ্ছি। এর মধ্যে আছে ইলাইচি, লবঙ্গ, দারচিনি, আর আছে ধনিয়া, জিরা, মৌরি, এই সমস্ত গুঁড়ো করে নিয়েছি ভেজে। মশলাটা এখন ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা দেখবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ও সাবধানে থাকবেন। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন তরকারিটা তুলে নেবো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমার কাছে এখন ঘি নেই, তাই ঘি দিলাম না। ঘি দিয়ে আর একটু বেশি খেতে ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন চিনিটা দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব।